আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। বেনিফিট পেমেন্ট ইনক্রিজের ব্যাপারে আপনার কাছে কি আপডেট আছে? বেনিফিট পেমেন্ট আপডেটের ব্যাপারে বলতে গেলে আমাকে প্রথম শুরু করতে হবে যে এপ্রিল 2025-এ অলরেডি কিছু ইনক্রিজ হয়ে গেছে কিছু বেনিফিটের উপরে। তার ভিতরে সেটা হচ্ছে যে ওয়ার্ক এজ যে বেনিফিটটা আছে, বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট, পিআইপি এবং ক্যারিয়ার অ্যালাউন্স, সেটা কিন্তু অলরেডি ইনক্রিজ রয়েছে 1.7%। এবং এটা কারণ হচ্ছে যে এটা রিফ্লেক্ট করছে দ্য সেপ্টেম্বর 2024-এর যে ইনফ্লেশন রেট আছে সেটার কাছে। আর এপ্রিল 2025-এ আরেকটি ইনক্রিজ হয়েছিল, সেটা হচ্ছে দ্য স্টেট পেনশন 4.1% অলরেডি ইনক্রিজ হয়ে গেছে। আর এপ্রিল 2026-এ স্টেট পেনশন এটা আবার এক্সপেক্টেড করছে এটা রাইজ হওয়ার জন্য, এবং সেটা 4.7% মূলত এটা বাড়বে ইন লাইন উইথ অ্যানুয়াল আর্নিং গ্রোথ। এবং এটা মূলত উইকলি এটার অ্যামাউন্ট যেটা আসবে 241 পাউন্ড 05 পেন্স। তার মানে এটা একটা গুড নিউজ যে স্টেট পেনশন বাড়তে যাচ্ছে আগামী এপ্রিল 2026-এ। আর ওয়েলফেয়ার বিল এবং ইউনিভার্সাল ক্রেডিট যেটা এটা একটি নিউ ওয়েলফেয়ার বিল যেটা ডিউ আছে ইন 2026-এ। সেটা মূলত প্রোভাইড করবে ইয়ারলি, যেটা অ্যাবভ ইনফ্লেশন যে ইনক্রিজ হয়ে থাকে টু ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টস আনটিল 2029 পর্যন্ত। আর মান্থলি পেমেন্ট ফর হেলথ রিলেটেড যে এলিমেন্ট আছে অফ ইউনিভার্সাল ক্রেডিট ফর নিউ ক্লেমেন্টস, এইটা মূলত কাট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এটা আছে 105 পাউন্ড, এটা রিডিউস হবে টু 50 পাউন্ড, এবং এটা ফ্রোজেন হবে আনটিল 2029 পর্যন্ত। আর ওয়েলফেয়ার বিল এটা ইনক্লুডস করবে রোবোস্ট প্রোটেকশন ফর দ্য মোস্ট ভালনারেবল পিপুল যারা আছে, তাদের যে বেনিফিট এবং সাপোর্টের ব্যাপারে, যারা সেভারেলি ডিসেবলড। আর ইয়ুথ গ্যারান্টি এবং এমপ্লয়মেন্ট, যারা ইয়ুথ গ্যারান্টি, এটা একটা নিউ ইয়ুথ গ্যারান্টি যেটা অফার করবে পেইড ওয়ার্ক প্লেসমেন্ট ফর যারা এলিজিবল হবে, যারা এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট আছে এবং যারা ইউনিভার্সাল ক্রেডিট আছে, তাদেরকে ইয়ুথ গ্যারান্টি এইটা অফার করা হবে, যেটা তারা ওয়ার্ক প্লেসমেন্টে গেলে তাদেরকে পে করা হবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে এবং স্ট্রাকচার অফ দিস প্লেসমেন্ট সম্পর্কে কনফার্ম করা হবে আগামী অটম বাজেটে। আর পেনশন ব্যাপারে যেটা বলেছে গভর্নমেন্ট, তারা হ্যাজ রিস্টাবলিশ দ্য পেনশন কমিশন, তারা একটা পেনশন কমিশন তারা গঠন করেছে, যেটা মূলত যারা পেনশনার আছে তাদের যেসব কনসার্ন থাকবে এবং ফিউচার কোনো যেসব পেনশনার থাকবে তাদের যে কনসার্ন থাকবে তারা এগুলো অ্যাড্রেস করবে। আর পিআইপিআই অ্যাসেসমেন্টের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যে অ্যাসেসমেন্ট, এটা মূলত এই মতো হোল্ডে আছে, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে ইমপ্লিমেন্টেশন হবে ফ্রম স্প্রিং 2027-তে। এবং আমরা বলেছি যে টিমস রিভিউ হচ্ছে সেই রিভিউর পরে। আর রিপোর্টিং চেঞ্জের ব্যাপারে যেটা বলা হয়েছে যে প্রত্যেকে কিন্তু যারা ইউনিভার্সাল ক্রেডিট অন্যান্য বেনিফিট পায় তাদেরকে রিপোর্ট করতে হবে এনি চেঞ্জেস ইন ইউর সার্কামস্টেন্সেস, তার সার্কামস্টেন্সে লাইক ইনকাম, হাউস হোল্ড মেম্বার্স অর মেডিকেল কন্ডিশন, এবং এটা করতে হবে টু দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন or the office that pays you benefit. অতএব any change of circumstance you must report to DWP কিংবা যারা আপনাকে বেনিফিটটা পেড করে তাদেরকে জানাবেন, এবং সেটাগুলো হচ্ছে হাউস হোল্ড মেম্বার্স কিংবা মেডিকেল কন্ডিশন কিংবা ইনকাম রিলেটেড যদি কোনো চেঞ্জ হয়ে থাকে। ধন্যবাদ।